আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ঝাল মশলা দিয়ে পোয়া পিঠা। আমরা অনেকেই আছি যে মিষ্টি পোয়া পিঠাটা পছন্দ করি না, খেতে চাই না। তো আশা করি এই ঝাল মশলা দিয়ে পোয়া পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি আতপ চাল নিয়েছি, আর আতপ চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন লাগবে আমার পেঁয়াজ কুচি 3টার মতো কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা আর রসুন, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, চাট মশলা, চিনি আর খাবার সোডা। লাগবে 2টা ডিম। একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি প্রথমেই 2টা ডিম নিয়ে নিলাম, আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা আর রসুন, কাঁচামরিচটা পরে দিব। এখন দিয়ে দিব আতপ চালটা, দিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। একটা মিক্সিং বলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাতে ছোট একটা লোহার কড়াইয়া বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে, পিঠা দেওয়ার আগে আবার একটু নেড়েচেড়ে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি কম করে বানিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। এটা যার যার সদস্য অনুযায়ী বানিয়ে নিতে পারেন। পিঠাটা কিন্তু খুবই সফট এবং খুবই মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা বাসায় বানাবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা ভিতরটা কীরকম হয়েছে। এটা বিকালে চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। খুবই সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় যদি আগে থেকে আপনারা চালটা ভিজিয়ে রাখেন, বা চাইলে আতপ চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তো আমার এই পোয়া পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টস করতে পারেন, লাইক দিতে পারেন, আর আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক কিছু। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।